বিচার করা হতো, প্রত্যেকটা খুনির বিচার করা হতো, তাহলে অবশ্যই এই দেশে দ্বিতীয়বার ধর্ষণ আর হত্যা হতো না, ঠিক কিনা? কেন হয় না? তার বিচার হয় না, সঠিকভাবে বিচার হয় না। এই দেশে এক এক করে হত্যা হচ্ছে আর ধর্ষণ হচ্ছে। ভাইরা বন্ধুরা আমার, মাগুরার আসিয়া ধর্ষিত হয়ে সে মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। কুমিল্লার অনেকে তনু হত্যা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ময়নাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয় নাই। কিছুদিন আগে রামিসাকে ধর্ষণ করে তার গলা কেটে তাকে হত্যা করা হয়েছে, আসামি ধরা হয়েছে। আমরা চাই কোরআন বর্ণিত যেরকমভাবে শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে, ওই রকমভাবে যদি ওই অপরাধীকে শাস্তি দেওয়া হয়, দ্বিতীয়বার কোনো ধর্ষণকারী আর কোনো মেয়েকে ধর্ষণ করার কোনো সাহস পাবে না। পৃথিবীর অনেক দেশে ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ড আছে, আমাদের বাংলাদেশেও আছে। ধর্ষণকারী প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কোরআনের একই আইন, ধর্ষণকারী যদি প্রমাণিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সিস্টেমটা একটু ভিন্ন। পৃথিবীর অনেক দেশেই মৃত্যুদণ্ডের আইন আছে, শুধুমাত্র কোরআন একটু বৃদ্ধি করেছে। কোরআন বলছে যে ধর্ষণকারী অপরাধী সে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে পাথর নিক্ষেপের মাধ্যমে। তাকে পাথর নিক্ষেপ, এক জায়গায় গর্ত করে তার অর্ধ শরীর মাটির নিচে রেখে তাকে পাথর নিক্ষেপ করবে এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে মারা না যায়। এটি হচ্ছে কোরআনের শাস্তি। আর 2 নম্বর একটু বৃদ্ধি করেছে, কোরআন বলেছে ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। গোপন কক্ষে তাকে ফাঁসি আর মৃত্যুদণ্ড দিলে হবে না, এদেশের মানুষ শিক্ষা গ্রহণ করবে না। এই জন্য বলেছে ধর্ষণকারী যদি প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি দিবে জনসম্মুখে, চতুর্দিকে হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকবে আর সবার সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এতে হাজার হাজার মানুষ দেখবে আর তারা শিক্ষা গ্রহণ করবে। এই অপরাধ করলে এই শাস্তি দেওয়া হয়, যে কেউ অপরাধ করবে তাকে এই শাস্তি দেওয়া হবে। এই অপরাধ থেকে মানুষ দূরে থাকবে। মোহতারাম হাজরিন, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো জনসম্মুখে শাস্তি দেওয়ার বিধান আছে। ইরানে বিধান আছে, যদি কেউ দর্শক প্রমাণিত হয় সম্মুখে তাকে শাস্তি দেওয়া হবে। মিশরে আছে এবং আফগানিস্তানে আছে, তাকে সরাসরি সবার সামনে শাস্তির বিধান কার্যকর করা হবে। আর যদি বিচার না হয় তাহলে শুধুমাত্র তাকে কয়েকদিন জেলে রেখে আবার কিছুদিন পরে তাকে ছেড়ে দেওয়া হবে। সে তো ঠিক আগের মতোই আবার দর্শন করেই যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা চাই একটা সন্তান, একটি কন্যা সন্তান যেন আর দ্বিতীয়বার ধর্ষিত না হয়, দ্বিতীয়বার সে যেন আর নির্যাতিত না হয়। এই জন্য বাংলাদেশে এমন বিচার করা হোক যেন এটা সারা বিশ্বের জন্য একটি নজির হয়ে থাকে, ঠিক কিনা? আমরা চাই তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয়ে যায়। মোহতারাম হাজিরিন, যারা ধর্ষণ করে তারা তো ধর্ষকই, তাদের স্বভাব চরিত্র এত নিম্নমানের হয়ে যায়। একটা শিশু বাংলাদেশে একটি, আমরা যে বলি আরব জাহিলিয়ত, মক্কা মদিনা নবী আসার আগে একটি বর্বর জমানা ছিল, আদিম বর্বরতা ছিল, জাহিলিয়তের জমানা ছিল। আমরা যেই জমানায় বাস করছি এই জমানা কি আগের জমানা থেকে ভালো? এটা তো আরো খারাপ। তারা ছিল আদিম বর্বরতা।